হঠাৎ একদিন আইব আলাইহিস সালাম মুসলমান গায়ে যে পোকা ধরেছিল, দুটি পোকা হঠাৎ করে ঝরে পড়ে গেলেন। আইব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন আমার গায়ের মধ্যে লক্ষ লক্ষ পোকা আমার গোস্ত খায়, মজা পায়। দুটি পোকা পড়ে গেছে নিচে, পোকা দুটি হাত দিয়ে উঠায় যেখান থেকে পড়ছে সেখানে লাগায়া দিছে। যখন লাগায়া দিছে রে, এত জোরে আক্রমণ শুরু করেছে। 18 বছর যত কষ্ট না হয়েছে এ মুসলমান, এই 18 বছরে যত কষ্ট না হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের ওই পোকা দুটি যখন ওই উঠায়া যখন জায়গায় লাগাইছে, লাগানোর সঙ্গে সঙ্গে এই 18 বছরের চাইতে যন্ত্রণায় ছটফট করা শুরু করেছে। আইয়ুব আলাইহিস সালাম কাঁদার বলে বলে, তুমি আমার এই 18 বছরে যত যন্ত্রণা দিচ্ছ এত কষ্ট পাই নাই রে। আজকে তোমার এই মাখলুকাত দুটিকে আমি যখন উঠায় লাগাই দিলাম খায়ের মধ্যে গো, তুমি আমার এত কষ্ট দিলে আমি আর সহ্য করতে পারি না রে আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না। এ মুসলমান শুনে নাও, কারণ এই পোকা দুটো পড়েছিল আল্লাহর ইচ্ছায়, আল্লাহ ইচ্ছা করে ফেলাইছেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ইশারা বুঝতে পারে না বুঝিয়া পোকা দুটির আবার লাগায়া দিছে। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের উপরে একটু বেজার হয়ে গেছে যে পোকা দুটো তো আমি ঝরাইছি, আবার তুমি কেন উঠাইলা? এইটা তো তুমি ঝরাও নাই, এটা আমি কুদরতি হাত দিয়ে ঝরাই দিছি, এটা যেহেতু আবার তুমি উঠাইলা তোমার যন্ত্রণা আরো দ্বিগুণ বাড়ায়া দিলাম। ধরে বলো আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম তৎকালীন জামানায় যেমন নবীও ছিলেন, ধন সম্পদ পৃথিবীর মধ্যে কোনো তার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না। তিনি একজন প্রেসিডেন্টও ছিলেন, তৎকালীন জামানার একজন প্রধানমন্ত্রী ছিলেন, খলিফা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ধন সম্পদ অভাব ছিল না, রাজত্বের মধ্যে রাজ সিংহাসনে বসিয়া আমার মাওলার জিকির করে মাওলার পাককে ভালোবাসেন। কিন্তু মানুষ যারা ভালো কাজ করে এদের চিরন্তন শত্রু হলো মাস্টার ইবলিস। কেস যারা বলেন কি হযরত বাদান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও কিন্তু শয়তান ওয়াসওয়াসা করার জন্য চেষ্টা করেছে, পারে নাই। আদম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ ইসলামের জন্য দাবিত হয়েছে তাদের চিরন্তর শত্রু হলো মাস্টার ইবলিস। জোরে বলেন ঠিক কিনা? ইবলিস ডাকতে বলে, মালিক ও আমার আল্লাহ শোনো গো, আমার আল্লাহ শোনো, তুমি এই দুনিয়ার মধ্যে আমাদেরকে তুমি ইবলিস বানাইলা, একটা মাত্র আদনা ভুলের কারণে আমরা ভুল করেছি। তবে আল্লাহ এই জামানার মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামকে তুমি ধন ভান্ডারের মালিক বানাইলা, তাকে তুমি খলিফা বানাইলা, তাকে তুমি নেতা বানাইলা। এই জন্য তোমার বন্দেগী করে রে আল্লাহ। তুমি কি জানো না আইয়ুবের যদি পরীক্ষা নাও, যদি গরিব বানায়া দাও, জীবনে কোনোদিন তোমারে ডাকবে না। জোরে জোরে চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আল্লাহরে ভালোবাসে যারা, কত মানুষ ঘুমায়া গেছে এখনো রাত পর্যন্ত জিগি জিগি ছাতক পাখির মতো তাকায় আছেন। বাবা কত আলোচনা করলাম মাধবপুরের জমিনে, আজকে একটু কয়েকটা কথা বলি তারপর আলোচনায় যাই। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, ইবলিস পৃথিবীর মধ্যে আমার আইয়ুব আমাকে এত ভালোবাসে রে, পৃথিবীর মধ্যে আমার আইয়ুবকে আমি
যে পরীক্ষা নিব শুধু ধন সম্পদের জন্য নয়, বাড়ির জন্য নয়, সন্তানের জন্য নয়, আমার আয়ুবকে আমি যে পরীক্ষা নিব সেই পরীক্ষায় পাশ করবে। আর আমার আয়ুব আমি আল্লাহরে ভালোবাসে, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে আমার আয়ুব আমারে ভালোবাসে। কারে ভালোবাসে? আল্লাহ যারা প্রিয় মাহবুব বান্দা যত শীত পড়ুক না কেন অজু করে মসজিদে যায়, জোরে কোন ঠিক কিনা? ক্ষুধার্ত অবস্থায় থাকে, আল্লাহর প্রেম বলে না। হাজারো পরীক্ষা আসে, কত ঘুষের টাকা সুদের টাকা আসে, ইমানদার মোকাফেক কি নয়, সুদের টাকার মোকাফেক কি নাই, ঘুষের টাকার মোকাফেক কি নাই। আল্লাহকে এত ভালোবাসে দুনিয়ার মধ্যে সব কিছু ছাড়তে পারে, ইমান ছাড়তে পারে না। কারণ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো দাম নাই, ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই, জোরে কোন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা শুইনালেন, আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা হলো। আল্লাহ বলে আমার আইয়ুবের পরীক্ষা যতই নি কোনো কাজ হবে না, কারণ আমার আইয়ুব ভালোবাসে আমাকে। কাকে ভালোবাসে? কথা বলে, কাকে ভালোবাসে? আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রজাক, সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খরা। তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে জিলে মাঠে রুজি পাই যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়া পায়ে খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর এই জন্যে আমার আল্লাহ বলেন আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি যারা মেহনত করে, আল্লাহর দিন মজুরির মধ্যে সবাই আছেন দিন মজুরি। কেউ ব্যবসা করেন, কেউ অটো চালান, কেউ রিক্সা চালান, কেউ দোকানদারি করেন। আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যারা দিন মজুরি হয়ে যাবে, যারা গায়ের ঘাম জড়ায়, ওরা হলো একমাত্র আমার বন্ধু। আল্লাহ বলেন দিন মজুরি আমার বন্ধু, জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আইয়ুবের পরীক্ষা শুরু হলো। আইয়ুব আলাইহিস সালাম একদিন বসে বসে ভাবে যে আমার আল্লাহ, তুমি আমাকে এত বড় রাজ্য দিছো, ধন সম্পদ দিছো, টাকার পাহাড় দিছো, সম্পদের পাহাড় দিছো, কিন্তু আমি আল্লাহ ধৈর্য ধারণ করতে পারলাম না। আমাকে তুমি পরীক্ষা করো, আমাকে তুমি কঠিন বিপদে ফেলে দাও, আমার একটা পরীক্ষা নাও। আমি যদি পরীক্ষা না দিই, আমি আইয়ুবের ঈমান মজবুত হয়েছে বুঝবা কেমনে? আল্লাহ আল্লাহ তুমি আমারে পরীক্ষা দাও, বিপদ দাও, আমারে বিপদ দিয়ে তুমি পরীক্ষা করো। এই জন্য মুমিনের বেশি বেশি পরীক্ষা করে আমার আল্লাহ। বাদান বেঈমান অনেকের দেখেন মাথা জ্বালা হয় না, বেঈমান মুনাফিকদের জ্বর জারি হয় না, অসুখ হয় না, ইমানদারের বেশি বেশি অসুখ হয়। আল্লাহকে আমি ইমানদারের মুমিনদের পরীক্ষা করি, জোরে বলো ঠিক কিনা? আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। যখন আইয়ুব নিজেই চাইলেন আল্লাহ আমাকে একটু পরীক্ষা করো, আমি যেন পরীক্ষায় পাস করি গো, আমার আল্লাহ পরীক্ষা নিলেন। হঠাৎ করে একটা আগুনের বাতাস আসলেন। বাতাস আসিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের ছোট ছোট ঘোড়া গাধা যা ছিল সব পুড়ে মারা গেল। খবর আসলো, রাখালেরা বলে হুজুর সর্বনাশ, আপনার রাজ্যে একটা আগুনের বাতাস আসছে। আগুন আসিয়া এক উত্তর দিক থেকে আগুনের গোল্লা আসিয়া প্রাণীগুলো মেরে গেছে। মোষ পেলাগুলো, মোষের বাচ্চাগুলো, উঠের বাচ্চাগুলো, দম্বার বাচ্চাগুলো সব কিছু পুড়ে মারা গেছে হুজুর। গুদম ঘরে আগুন লাগিয়া গুদম ঘরে পুড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দে বলে আমার আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করি। বললেন আলহামদুলিল্লাহ, কারণ সব কিছুর মালিক তো আমি না, সব কিছুর মালিক হলো তুমি, তুমি রিজিক দাতার মালিক, জোরে বলো মারহাবা।
কেমন ইমানদার। আমরা এলে স্টক করি, যদি শুনি যে মাধবপুর গুদম ঘরে আগুন লাগছে, গুদমের মালিক একবারে ওরা দেশে কে নেবে কে, শুকরিয়া আদায় করো আল্লাহ। এটার ভিতর কল্যাণ আছে, জোরে বলেন ঠিক কি না? আমার দাদু ভাইয়েরা শুইনালাম। এবার হযরত তাইব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলেন। আবার কিছুদিন গেল, কিছুদিন পরে আবার একটা গুদম ঘরে আগুন লেগে গেল। আগুন লাগিয়ে গুদম ঘরে চাউল ডাউল যা ছিল সব পুড়ে শেষ হয়ে গেল। খবর আসলো, হুজুর বলো হুজুর সর্বনাশ, গুদম ঘরে আগুন লাগিয়ে সব শেষ হয়ে গেছে। হুজুর সব কিছু শেষ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এরে আইয়ুব নবী ডাকতে বলে মালিক, তুমি আমার মালিক, রিজিকের মালিক, ধন সম্পদের মালিক, সব কিছুর মালিক তুমি আল্লাহ। তুমি নিলেও খুশি, দিলেও খুশি। এই জমিনের মালিক তুমি, আসমানের মালিক তুমি, কারণ সব কিছু শেষ করে দিবা তুমি। তুমি বলেছো কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবা তুমি। দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ করবা তুমি, আসমানটা চূর্ণ বিচূর্ণ করবা তুমি, এই মাটি পুড়ায় দিবা তুমি, তামা বানায় দিবা তুমি, জমিনের পানি পুড়ায় দিবা তুমি। সুতরাং আমার ভাবার কি আছে, সবকিছুর মালিক হইলা তুমি। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন জমিনটা আমি পুরায়া তামা বানায় দিব। এই মাটি নিয়ে কত কেস মামলা করো, জমি নিয়ে কত মামলা করো, মিথ্যা দলিল উঠাও। ও বড় লোকরা শোন বাবা, দেলের কান্ডা লাগা শোন। 20 বিঘা জমি আল্লাহ দান করেছে, আরো গরিবেরটা হক মারলি, কত জাল দলিল বানায়া ভোগ করলি জমিনটারে। আল্লাহ কয় ভাই জমিনটা আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। দালান থাকবে না, কোঠা থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না। কারণ তুরস্কের মতো 2 মিনিটে আমি শেষ করে দিব। তুরস্কের জমিনে 30 সেকেন্ড ভূমিকম্পে ফকির হয়ে গেছে, রাস্তার ফকির। যিনি ছিল কোটিপতি তিনি দাঁড়াইছে রাস্তায়। আল্লাহ বিকারিরে বাজান, বিকারি বাজান ধনীর বিকারি বানায় দিছে। বিকারিরে ধনী বানাইতে আমার আল্লাহ দেরি হয় না। আল্লাহ বলে বান্দারে এই জমিনে পানিগুলো সব পুড়ায়া কি করে দিব, ছাই বানায়া দিব। জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। সেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা আর একবার বলা যাবে না সুবহানাল্লাহ? আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত তাইব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন। মাস্টার ইবলিস রে আমার আল্লাহ ডাক দেখে, ইবলিস রে দেখ, ও ইবলিস একটু তাকায় দেখ, আমার আইয়ুবের ঈমান দুর্বল হয় নাই। আমার আইয়ুব আমার প্রশংসা করে, আমার আল্লাহর জিকির করে। আমার আইয়ুব দুনিয়ার মুখাফেকি নাই, আমি আল্লাহর মুখাফেকির মধ্যে কোনো সন্দেহ না। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন ছেলে ছিল, 3 জন কন্যা সন্তান ছিল। কয়জন? জোরে বলেন কয়জন? 3 আর 4 কত? 7 জন ছেলে মেয়ে। পাঠশালায় লেখাপড়া করতে গেল। হঠাৎ করে তুরস্কের মতো ভূমিকম্প হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের 7 জন ছেলে মেয়ে ওই প্রাচীরের নিচেই পড়িয়া মারা গেল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। খবর আসলো হুজুর সর্বনাশ, এদিকে আপনার গুদম ঘরে আগুন, গরু ছাগল সব পুড়ে শেষ, রাজদরবারে রাজমহলে রাজকোষায় যা ছিল সব শেষ। হুজুর সর্বনাশ, আপনার কলিজার টুকরা 7টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারা এই দালান খসিয়া, দালান ধসিয়া দালানের নিচেই চলে গেছে। মুসলমান সবচেয়ে বড় কষ্ট পাইলাম রে।
ওই তুরস্কের ভূমিকম্পে 20 তলা ভবন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। রাস্তার মধ্যে একটা রুটির জন্য দাঁড়ায় আছে রে। ডাক দে বলো, দুনিয়ার মানুষ শোনো, 30 সেকেন্ড আগেও ছিলাম আমি ধনী, আমি কত বাহাদুরি করেছি, কত অহংকার করেছি, এখন একটা রুটির জন্য আমি রাস্তায় দাঁড়ায় আছি, আমি না খেয়ে আসি রে। তোমরা আমার একটু খাবার দাও, আমারে খাবার দাও। ওই জমিনের মধ্যে তুরস্কের ভূমিকম্পে মুসলমান শুনে নাও, বাবা মারা গেছে, মা মারা গেছে, আমার একটা কষ্ট দিছে, আমি প্রায় আলোচনার মধ্যে বলি বাবা, ওই কষ্টটা হলো মা মারা গেছে, বাবা মারা গেছে, 3-4 বছরের বোন এবং 6 মাসের ভাই, দুজন আল্লাহ বাঁচায় রাখছে। বোনটা কান্দে মা, ভাইটা কান্দে মা মা বলে চিৎকার মারি। মুসলমান ছোট বোনটা কি করলেন, ওই ছোট আদরের ভাইকে বুকের মধ্যে নিয়ে মা জননী যেমন বুকের দুধ পান করে, ঠিক একই অভিনয় করে হাতটা আঙ্গুলখানা হাতটা মায়ের অভিনয় করে যখন মুখের মধ্যে দিছে, কিন্তু বাদান আঙ্গুল চুষলে কি আর দুধ আসে, চোখের পানি ছেড়ে আও আও করে কাঁদতেছে। বুন্ডা একবার ভাইয়ের কপালের মধ্যে চুমা দেয়, আবার জড়ায়া ধরে কান্দে মা 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 বলে কান্দে। কত করুণ দৃশ্য দেখাইলাম মালিক, এমন করুণ দৃশ্য আমাদেরকে তুমি দেখায়ও না গো। দাদু ভাইয়েরা শুই না লও, শুধু পরীক্ষা, আবার কিন্তু দেখলাম আর একটা জায়গায় এইরকম একাধিক দৃশ্য চোখে দেখছেন, আপনারা ফেসবুকের মধ্যে দেখছেন, নেটের মধ্যে দেখছেন। আবার আর একটা বোন, বাবারে কথাটা না বললে নয়, কথা বলতে যাও এসে গেল অনেক কথা। আর একটা দালান, 3 তলা দালান ধসে পড়েছে, একজনও মরে নাই বাদান। এখন ফায়ার সার্ভিসের লোকেরা, বাংলাদেশের ফায়ার সার্ভিসেরাও গেছে, তাদেরকে 3 দিন পরে ওখান থেকে উদ্ধার করা হলো। উদ্ধার করার পর ওই বোনটা দালানের নিচেই, বিল্ডিং এর নিচে পড়েছিল, তাকে যখন উদ্ধার কর্মীরা হাত দিলেন, বোন ওঠো, বোনটা কয় না না, আমি আগেই উদ্ধার হওয়ার আগে আপনাদের হাত ধরব না, আমার জন্য একটা হিজাব আনেন, হিজাব আনার পর আমি উঠবো। এরপরে একজন লোক হিজাব এনে দিলেন, হিজাব পড়ার পর বোনটা বাইর হলেন। তাকে এবার জিজ্ঞাসা করলো, আপনি হিজাব পাইলেন কই? বলে, আমি জানি আমার বোন কোনোদিন স্কুল কলেজে হিজাব ছাড়া যায় নাই, আমার বোন কোনোদিন বেপরদায় চলাফেরা করে নাই, কারণ আমার বোন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, আল্লাহ আমার বোনটাই ছাদের নিচে আছে, আল্লাহ তুমি তারে মৃত্যু দিও না। আমার বোনটা কুরআনুল কারীম পড়ে, আমার বোনটা পর্দা করে, জীবনে বেপরদায় চলাফেরা করে নাই। আমার বিশ্বাস ছিল আমার বোন কাল্লা নিতে পারে না, এই গজবের মধ্যে আল্লাহ বাঁচায় রাখছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার বাবারা শুইনা লও গো, আইয়ুব আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, মালিক, এই সন্তানের মালিক তো আমি না, এই সন্তানের মালিক তুমি আমার কাছে রাখছিলে আমানত, তুমি যেভাবে নিয়ে খুশি আমি সেইভাবেই খুশি। আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার বন্ধুরা, আমার এইভাবে পরীক্ষা শুরু হয়ে গেল, কিন্তু এবার ঈমান দুর্বল হয় না। আল্লাহ বলে, ডাক দে মাস্টার ইবলিস, আর কত পরীক্ষা নিতি বলিস? দেখ না, আমার আইয়ুব এখনো আমারে বলে নাই, আমার ইমানদারেরা আল্লাহরে বলে নাই। কত শীত আসে, ইমানদারে নামাজ ছাড়ে না। এই যে রোজা আসতেছে সামনে, বড় দিন, এ মুসলমান, ইমানদার যিনি যত কষ্ট রোজা ভাঙবে না, কিন্তু মাধবপুরের ইতিহাস বলতে গেলে কষ্ট হয়।
একবার আসলাম রোজার মৌসুমি, দেখলাম হিন্দুদের দোকানগুলোর পর্দা মারছে আর মুসলমানেরা বইয়া বইয়া মাঝে মাঝে খায়। আরে মুসলমান, এমন ইমান দুর্বল হয়ে গেছে রে, আজকে রোজার মাসেও রোজার অপমানি করি, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হঠাৎ শুধু এখানে ক্ষান্ত হয় নাই গো। হযরত আইয়ুব আলাইহিস সালামের পায়ের মধ্যে একটা ঠুসকা পড়ল। এই ঠুসকা বড় হয়ে গেলেন। আস্তে আস্তে কি হলো, এ মুসলমান, কুষ্টি রোগ শুরু হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের পুরো গায়ের মধ্যে ঘা হয়ে গেল। পছন্দ আইয়ুব আলাইহিস সালামের পছন্দ হয়ে গেল। এই ঠুসকা থেকে পুরো গাটার মধ্যে পুরো ঘা হয়ে গেল আইয়ুব আলাইহিস সালামের। আইয়ুব আলাইহিস সালাম তবু আল্লাহরে ডাকে, আল্লাহর প্রশংসায় পাগল হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালামের পাশে যারা ছিলেন সবাই বিদায় নিয়ে গেলেন, কারণ আইয়ুব আলাইহিস সালামের গা দিয়া দুর্গন্ধ বাইর হতে লাগলো, গায়ের গোশতগুলো খসে খসে পড়তে লাগলো। এই দৃশ্য দেখিয়া যারা পরিবার পরিজন ছিল, আপনজন, সবাই বিদায় হয়ে গেল। একমাত্র স্বামী ভক্তি করেছিলেন একজন মা। আজকে মাইকের আওয়াজ যারা শোনো, মারা শুনে নাও, যেহেতু এত রাত পর্যন্ত যারা জেগে আছো, শরিয়াত তরিকত কি কথার আলোচনা করতে পারবো না, একটা আলোচনার মধ্যে আজকে কিছু কথা বলে শেষ করব। আমার মা জনেরা শোনো, ওই স্বামী ভক্তি করেছিল একজন বিবি, তার নাম হলো রহিমা বিবি। জোরে জোরে বলেন মারহাবা। বিদায় নিলেন, কিন্তু রহিমা বিবি স্বামী থেকে যান নাই। আইয়ুব আলাইহিস সালাম ডাকতে বলে, বিবি আমার উজির নাজির যারা পাহারাদার ছিল, কর্মী ছিল, সবাই বিদায় নিল গো। আমার অন্যান্য বিবিরা বিদায় নিল, তুমি কেন বিদায় নাও না রে বিবি? রহিমা বিবি কয়, স্বামী রে, আমি আপনার খেদমত করে জান্নাত চাই, কারণ আপনার দাসীগিরি করতে চাই, আপনার গোলামি করলে আমি খুশি হই। আপনি আমার স্বামী, আপনার গায়ের এই পছন্দ দেখিয়া যদি দূরে সরে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন আমারে স্বামীর পরিচয় আমি পাবো না, ওই স্বামী বিহীনে আমি কি করব মাওলার দরবারে? আমি আপনার খেদমত করে যেতে চাই, আমি আমার আল্লাহর দরবারে আপনার ইচ্ছায় আমি আর কারো চাই না। স্বামীরে আপনার গোলামি করতে চাই, আপনার কোনো জায়গা যেন আমি ত্রুটি না রাখি, আপনার খেদমত করে আমি মরতে চাই। জোরে জোরে বলেন মারহাবা। কেমন স্ত্রী আর স্বামী! হযরত আইয়ুব আলাইহিস সালাম কি করলেন? এ মুসলমান শুনে নাও, এবার হযরত আইয়ুব আলাইহিস সালামের গা দিয়ে দুর্গন্ধ শুরু হলো গো। এ মুসলমান, গায়ের মধ্যে পোকা ধরে গেল, কিরি পোকা ধরে গেল। এই দেখিয়া এলাকার মানুষগুলো গন্ধে দুর্গন্ধে টিকতে পারে না। আইয়ুব আলাইহিস সালামকে তাড়িয়ে দিলেন দেশ থেকে, তোমরা সরে যাও, এই গ্রামে তোমাদের বাড়ি হবে না। আইয়ুব আলাইহিস সালামের বিবি কি করলেন, রহিমা বিবি কি করলেন, একটা চাটুর মধ্যে মুড়াইয়া স্বামীকে মাথার মধ্যে নিলেন, ঘাড়ের মধ্যে নিলেন, কারণ স্বামী ঘা হইয়া শুকায়া গেছিল, দেহখানা একেবারে পাতলা হয়ে গেছিল। স্বামীকে মোড়াইয়া কাদের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন পাশের গ্রামে। পাশের গ্রামে যে যখন নামাইলেন, পাশের গ্রামের লোকজন বললেন, রহিমারে দ্রুত সরাইয়া যাও, এই কুষ্ঠরোগী আমাদের এলাকায় রাখা যাবে না। এরপরে আর একটা গ্রামে গেলেন, তারাও তাড়িয়ে দিলেন, আর একটা গ্রামে গেলেন, তারাও তাড়িয়ে দিলেন। কিতাবের মধ্যে 7টা গ্রামে গেলেন, কোথাও তার জায়গা দেয় নাই। স্বামীকে কোথায়, স্বামীকে চাটুর মধ্যে ধরিয়া কাঁধে করে বিবি কি করে, কাঁধের মধ্যে নিয়ে
গ্রামে গ্রামে বেড়ায়, কেউ একটু থাকার জায়গা দেয় না, বসার জায়গা দেয় না। ক্ষুধার্ত বিবি নিজে তো অনাহারে আছে, স্বামীও অনাহারে আছে, একটা গ্রামেও জায়গা দিলেন না। রহিমা বিবি কি করলেন শুনে নেন বাবা। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরত রহিমা বিবি উনি কি করলেন, এবার একটা জঙ্গলার মধ্যে চলে গেলেন। ওখানে যায়া গাছপাতা দিয়ে একটা ঘর বানাইলেন, কুড়ে বানাইলেন, কুড়ে ঘর বানাইলেন, গাছের লতা পাতা দিয়া সুন্দর একটা ঘর বানাইলেন। এই কুড়ে ঘরের মধ্যে স্বামীরে থুয়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দার বলে, আল্লাহ আল্লাহ তুমি আমার যত পরীক্ষা নাও আমি যেন ফেল না করি রে। আমার স্বামীর আগে আমার মরণ দিয়া দিও, আমি যেন আমার স্বামীকে অবজ্ঞার না করি গো। আমার স্বামীর যদি খেদমতে ত্রুটি হয় তুমি বেজার হয়ে যাবে আল্লাহ, আমি যেন আমার স্বামীর খেদমত করতে পারি। চোখের পানি ছেড়িয়া ছাড়িয়া কাঁদতে লাগলো রে। এই মুসলমান স্বামীকে বলে, স্বামী রে আপনি তাঁবুর মধ্যে থাকেন, আমি যাই গ্রামে যে কিছু আনতে পারি কিনা। স্বামীকে ওই তাঁবুর মধ্যে রেখে কুড়ে ঘরের মধ্যে রেখে গ্রামে যায় কাজ করতে। সারাদিন ভরে বিবি রহিমা মানুষের বাড়ি থালা বাটি মাঝে, সারাদিন ভরে মানুষের বাড়ি পানি উঠায়, সারাদিন ভরে মানুষের বাড়ি কাজ করে, বিনিময় কিছু জব পায়। এই জবগুলো আনিয়া রুটি বানায়, খানা খায়। সারাদিন পরে মুসলমান যখন সন্ধ্যা লেগে যায় হযরত আইয়ুব আলাইহিস সালাম রোজা রাখে, বিবি রহিমা রোজা রাখে, দুজন মিলে এই খাবারটা খায়, ইফতার করে, আবার আল্লাহর দরবারে প্রশংসায় পড়ে যায়। সারাদিন পরে এসে স্বামীকে আদর যত্ন করে গায়ের মধ্যে একটু পানি দিয়া ধোয়া যত্ন করে রেখে দেয় গো। আমার সন্ধ্যার পর ইফতার করার পর স্বামীকে আদর যত্ন করে মুসলমান। এভাবে কাটতে লাগলো অনেক দিন, সময় কেটে গেল রে মুসলমান। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ঈমান হারান নাই, আল্লাহর দরবারে প্রশংসা করে, আল্লাহ তুমি আমারে যত রোগ দাও না কেন আমি যেন একটা মিনিটের জন্য তোমারে না ভুলি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলকে কে পছন্দ করে? আরে যারা বলো কে? আল্লাহ পছন্দ করে, কি ভালোবাসে কে? ধৈর্য ধরতে হবে, বিপদে আপদে ধৈর্য ধরতে হবে। আমার দাদু ভাইরা শুনে নাও, এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম কি করলেন? এত কষ্ট করে থাক